আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে একটা বিষয়ে কথা বলবো, শুধু বৈষম্য নিয়ে আন্দোলন করে সরকারকে বিদায় দেওয়া হলো, গণ আন্দোলনের রূপ নিয়ে এলো। আসলে কি এখন বৈষম্য দূর হবে? এই যে আমরা বৈষম্যের কথা শুনি, এই বাংলাদেশে সব থেকে বেশি বৈষম্যের শিকার হলো ওলামায়ে কেরাম, দাড়ি টুপি যাদের আছে, যারা হুজুর, তারা সব থেকে বৈষম্যের বেশি শিকার। তারা কোথাও নিরাপদ নয়। আগে তো ছিলই না, এখনও কি নিরাপদ কিনা তার সময়ের ব্যাপার আমরা বুঝতে পারবো। প্রতিটা সেক্টরে তাদেরকে হেয় প্রতিপন্ন করে রাখা হয়েছে। প্রত্যেকটা সেক্টরে ওলামায়ে কেরাম বৈষম্যের শিকার হয়েছে। আজকে সরকার কাঠামো থেকে শুরু করে একদম নিম্ন পর্যায় পর্যন্ত কোথাও ওলামায়ে কেরামের কোনো স্থান রাখা হয়নি। তো সব থেকে বেশি বৈষম্যের শিকার হলো আলেম ওলামা, যারা দাড়ি টুপি আছে, ইসলামটাকে ফলো করে, ইসলাম অনুযায়ী জীবন পরিচালিত করার চেষ্টা করে, আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকায় জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করে, তারা বেশিরভাগই এই অবস্থার শিকার। তো বর্তমানে যারা আছে বা ভবিষ্যতে যারা আসবে, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। সেই জিনিসটা হলো, কোনো জনশক্তিকে, কোনো গোষ্ঠীকে পিছনে রেখে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এক বাবার যদি 5 জন সন্তান থাকে, বাবা যদি যোগ্য হয়, প্রজ্ঞাবান হয়, তাহলে উনি প্রত্যেকটাকেই যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা এবং প্রত্যেকটাকেই সমানভাবেই প্রাধান্য দিবেন বা দেওয়া উচিত। আর যারা এইটা না করে, তখনই কিন্তু গোলমাল শুরু হয়ে যায়, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, বিভিন্নভাবেই, সামাজিকভাবে হোক বা সবভাবেই তারা কি হয়, হেনস্থার শিকার হয়। তো আমিও বর্তমানে যারা আছেন বা ভবিষ্যতে যারা আসবেন দেশ পরিচালনায়, তা আমাদের একটা দাবি থাকবে যে, যেহেতু বৈষম্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে, কোনো বৈষম্য যাতে না থাকে। অনেকেই মনে করেন যে ওলামায়ে কেরামের যোগ্যতা নাই, কিভাবে করবে তারা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের মধ্যে এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছে, আপনারা নিজেরাই স্বীকার করেছেন অনেক সময় টক শোতেই। ডক্টর সলিমুল্লাহ তিনিই বলেছেন যে, একজন আলেমের সাথে প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে লড়াই করতে হলে কয়েকজন সুশীল প্রয়োজন হবে, কয়েকজন ইউনিভার্সিটির লোক প্রয়োজন হবে একজন আলেমের সাথে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামকে বহুত জ্ঞান দিয়েছেন, বাহ্যিকভাবে যেমন দিয়েছেন, অলৌকিক জ্ঞান দিয়েছেন, সমস্ত সব থেকে বেশি সম্মানিত করেছেন, সব থেকে বেশি মর্যাদা উলামায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য আমি মনে করি যে, যেহেতু বৈষম্য নিয়ে আন্দোলন হয়েছে, কোথাও কোনো ধরনের বৈষম্য থাকবে না। যেমনিভাবে অন্য শ্রেণী পেশার মানুষ সরকারি চাকরি থেকে শুরু করে যেইভাবে দেশের সুবিধা ভোগ করবে, সব সেক্টরে কাজ করবে, আমি মনে করি উলামায়ে কেরামকেও এই সুযোগটা করে দেওয়া দরকার। আর বাংলাদেশের আপামর জনসাধারণ যারা আছে, তারা কিন্তু উলামায়ে কেরামকে মহাব্বত করে ভালোবাসে। আজকের এই আন্দোলনে কিন্তু উলামায়ে কেরামের উল্লেখযোগ্য বড় ভূমিকা ছিল। প্রতিটা মিম্বর থেকে আওয়াজ তোলা হয়েছে, প্রত্যেকটা সাইড থেকে আওয়াজ তোলা হয়েছে, আমাদের বহু ভাই বোনেরা শাহাদাত বরণ করেছে। আমি মনে করি এটাকে ধরে রাখা উচিত, এবং কোনো ধরনের বৈষম্য যদি না থাকে, নেক্সট টাইমে এই ধরনের আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে ঘটবে না। এই জন্য সকলেই উলামায়ে কেরামের প্রতি দৃষ্টি দেওয়ার অনুরোধ জানাচ্ছি, এবং উলামায়ে কেরামও মাটি ময়দানে হুঙ্কার না দিয়ে তাদের সাথে বসে আমাদের এই বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করা এবং তাদেরকে বুঝের মাধ্যমে তাদের ব্রেনটাকে ওয়াশ করা। কারণ তাদের আশেপাশে নাস্তিক আস্তিকরা ঢুকে তাদের ব্রেনটাকে অন্যভাবে ডাইভার্ট করে দেয়, পরবর্তীতে উলামায়ে কেরামকে তারা শত্রু হিসাবে বিবেচনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।